তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি, ছেড়ে দে রে শয়তানি তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে, ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি, সবাই তোরা বল না এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি। খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে, খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে, ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ পাড়া ও পাড়া থেকে মাদ্রাসার দরদকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা যদি থেকে থাকেন আড়ালে স্ক্রিনের সামনে আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার হাজার শুকরিয়া যে এই কনকনে শীতে আপনারা মাদ্রাসার নামে অনুষ্ঠিত এই জালসায় যোগদান করে দুটো কাজ করলেন। এক, উলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু কথাগুলোকে শুনে অন্তরে যদি ঠাঁই দিয়ে থাকেন তাহলে দুর্বল ঈমান সবল হবে, মনের মরীচিকা জং ছুটে একটু চিকন হবে, আর আপনার খেয়ালটা আখেরাতের দিকে একটু মাইল হবে। সবগুলোই ভালো কথা। তারপরে আরেকটা জিনিস, আপনি সাধ্যমতো ছোট করে বড় করে মাঝারি করে যেটা পেরেছেন মাদ্রাসাকে দান করেছেন, এটাও বড় কথা। দুটো কাজ এক সুযোগে আপনি করতে পেরেছেন, এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা সবাই মিলে মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, কথাটা হলো বক্তার সামনে যখন সময় লম্বা দেওয়া হয় তখন কোরআন হাদিসগুলোকে স্টেজে বসে এরা খালি মাঞ্জে আর মেজে 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 সময়টাকে লেন্দি করে নিজের টাইমটাকে গত করে নেই। এখন আমি মাজবো আর লম্বা সময় করব এরকম সময় হাতে নাই। এই জন্য যে এখনকার জামানায়
রাত্রি 12টা বাজে না, তার আগে মানুষের 12টা বেজে যাচ্ছে। আর আমরা তো 12 মাসের ভিতরে 7 মাস এভাবে ময়দানে ঘুরছি। দেখে 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 এত অভ্যস্ত হয়েছি যে মুখস্থ বলে দিতে পারবো যে কোথাকার জালসা কটা রাতে, কোথাকার জালসা কটা রাতে শেষ হয়েছে। বাঙালির জালসা সারা সারা রাত চলে, সেখানে ভাদু মাদ্রাসার মতো জালসা, খানপুর মাদ্রাসার মতো এত বড় বড় জালসা রাত 12টার পরে যদি এরকম করে লাইট মেরে দেখেন প্যান্ডেলের আনাচে কানাচে, একটাও মানুষ খুঁজে পাওয়া যায় না। তো আপনাদের রাত 12টার সাথে সাথে যদি 12টা বাজে, তাহলে আধ ঘন্টা আর টাইম আছে। তো ভরসা পাই না, এই জন্য শর্টের উপরে কথা বলছি। এই শর্ট কথাটিকে শুনে তারপরে কমসে কম পালাবেন, তো আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। কথা হলো, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই মাটিতে 3টা সত্তাকে, রূহকে, 3টা নফসকে, 3টা জাতকে মাটিতে নামিয়ে দিয়েছিলেন একই ডেটে। একটা হলো ইবলিস, আর একটা হলো আদম আর হাওয়া। আদম হাওয়া এসেছিলেন আল্লাহকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, আর ইবলিস শয়তান এসেছে আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য। এর কাজ আলাদা, এর কাজ আলাদা। দুজনই কিন্তু নিজের তবলিগকে ছেড়ে রাখেনি। ইবলিস ওর তবলিগ চালিয়ে গেছে, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের তাবলিগ চালিয়ে গেছে। তাহলে একই সময়ে আল্লাহ তাআলা হককেও দুনিয়াতে পাঠিয়েছেন, আর ওর সাথে সাথে না হককেও পাঠিয়েছেন। দুজনের লড়াই চলছে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত। খেয়াল করে দেখেন কতদিন হলো। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আদম থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 3500 বছর। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 3500 বছর। তাহলে দুটোতে কত হলো? 7000 বছর। আর নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1500 বছর। তাহলে টোটাল কত হলো? 8500 বছর। 8500 বছর ধরে দুটো লড়াই চলছে, অর্থাৎ হকের লড়াই বাতিলের সঙ্গে, বাতিলের লড়াই হকের সঙ্গে। কখনো ও জিতছে, কখনো এ জিতছে, কখনো ও হারছে, কখনো এ হারছে, এভাবেই চলছে। এইবার আপনাকে যেটা কথা শিখাচ্ছি সেটা হলো এই, ইসলাম কোনো মানুষকে মেরে জবরদস্তি করে পিটে মানতে বাধ্য করে না, করে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন সূরা আহজাবে, তোমার সামনে হক চলে এসেছে। হক মানে কি? দিন, দিনে ইসলাম, কোরআন মাজিদ চলে এসেছে। এবার কোরআন মাজিদ তুমি বুঝো না, তোমাকে বুঝাবার জন্য দেশে হাজার হাজার আলেম আছে। 52টা জুমার খুতবা তোমার মসজিদে দেওয়া হয়েছে। কোনোটাতে সুদ, কোনোটাতে মদ, কোনোটাতে জিনা, কোনোটাতে জাহেজ, কোনোটাতে হারামখুরি, কোনোটাতে বেপরদেগি, কোনোটাতে শিরক, কোনোটাতে জাদু, বিভিন্ন কথা আপনাকে শেখানো হয়েছে। 52টা জুমা, একটা জুমা নয়, আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা করে আপনি যদি সারা বছরে শুনে থাকেন, 26 ঘন্টা আপনি ওয়াজ শুনেছেন। তাহলে আপনার সামনে কোনটা হক কোনটা বাতিল এটা ওলামায়ে দ্বীন বলে শেষ করে নিয়েছেন। এরপর এখন আপনার ফয়সালা, সেটা কি? আল্লাহ নিজে বলছেন সূরা আহজাবে, ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। যার মনে হবে আল্লাহর কথাগুলোকে শুনে ঈমানদার হবে, আর যার মনে হবে না, আল্লাহর কথাকে মানবে না, সে কাফের হয়ে যাবে। তুমি কাফের হয়ে যাও তোমার ইচ্ছা, তুমি মুমিন হয়ে থাকো তোমার ইচ্ছা। তোমার উপরে জোর করে জবরদস্তি করে মেরে তোমাকে কোরআনকে মাননেওয়ালা বানানো হবে না।
সামনে তোমার খোলাসা করা আছে দিন ইসলামের আরকান এবং আহকাম, মানো, মেনে ইমানদার হয়ে বাঁচো, ঠিক আছে? না মানবে, তুমি বেঈমান হয়ে মুশরিক হয়ে যাও, তাও তোমার জন্য ঠিক আছে। কেন এটা কথা আল্লাহ তাআলা বললেন? জোর জবরদস্তি নেই। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, টাকা খয়রাত করলেন, এই করলেন, সেই করলেন, করার পরে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে যে বলবেন সব তোমার জন্য করেছি, সব তোমার জন্য করেছি, তুমি না বললে এগুলো আমরা করতাম না? তো রব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলছেন, লাউ আন্না জিন্নাকুম ওয়া ইনসাকুম, তোমাদের যতগুলো জিন আছে আর যতগুলো ইনসান আছে সবাই মিলে যদি তোমরা এক জায়গাতে জমা হও, এবং এই জিন এবং ইনসানগুলো প্রত্যেকটা কেমন হয়ে যায়, একটা দিনদার আল্লাহওয়ালা পরহেজগার হয়ে যায়, একেবারে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, একটা কিঞ্চিত পরিমাণে এসে যদি তার রবের নাফরমানি না করে, এত বড় পরহেজগার হয়, এত বড় পরহেজগার হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানফাউনি, তুমি যে এত বড় পরহেজগারের বেটা পরহেজগার হয়েছো, এতে আমার এক পয়সা লাভ নাই, আমার লাভ নাই। আবার আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন এই কথাটা, নবীকে দিয়ে বলাচ্ছেন, তোমাদের দেশে যত জিন আছে, যত ইনসান আছে, সমস্ত জিন এবং ইনসানগুলো যদি একেবারে শয়তান হয়ে যায়, দুর্দান্ত হয়ে যায়, একবারে বেয়াড়া হয়ে যায়, বদচলন হয়ে যায়, জানি হয়ে যায়, ব্যভিচারী হয়ে যায়, কুলাঙ্গার হয়ে যায়, একেবারে মরদুদ থেকে মরদুদ যদি হয়ে যায়, তো রব্বুল আলামিন নাই বলছেন, সারাটা দেশের মানুষ যদি খবিশ হয়ে যায়, সারাটা দেশের মানুষ যদি নাফরমান হয়ে যায়, তো রব্বুল আলামিন বলছেন, লা ইয়াজুরনি, আমার এক পয়সাও ক্ষতি নাই। তোমরা যদি দেশবাসী সব পাকা ইমানদার হও, আমার লাভ নাই। তোমরা সারা জগৎবাসী যদি নাফরমান হয়ে যাও, আমার এক পয়সা নুকসান নেই। তোমাদের ভালো হওয়া আর তোমাদের মন্দ হওয়া, এতে আমার নিজের কোনো লাভ আর আমার নিজের কোনো লোকসান নেই। তাহলে আপনি বলবেন, কেন এগুলো করছি জি আল্লাহ, কেন করছি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, তুমি যদি ভালো করো তো তার ফলটা তুমি ভোগ করবে, আর তুমি যদি মন্দ করো তো তার ফলটা তোমাকেই ভোগ করতে হবে। কাজে তুমি তোমার আমল দিয়ে সাব্যস্ত করো যে আখেরাতের জীবনটা সুখের বানাবে না আখেরাতের জীবনটা তুমি দুঃখের বানাবে। অতএব তোমার আমল যদি ভালো হয় তো তোমার কাজে আসবে, আর তোমার আমল যদি ভালো না হয় তো তোমারই ক্ষতি সাধন করবে। তাহলে আল্লাহ কেন বলবেন তোরা মানবি না, মানবি না? না তোদের উপরে লোক মোতায়েন করে দেবো ঠকন দেওয়ার জন্য যে আমার দিনকে মান না? পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, যার মন হবে ইমানদার হয়ে বাঁচো, যার মন হবে বেদিন হয়ে মরো, আমার কিচ্ছু দেখার নাই। ভালো হয়ে মরবে তো তোমার লাভ, মন্দ হয়ে মরবে তো তোমার লোকসান, আমার কি? এবার আপনাকে বলি আমরা যে মুসলমান হয়ে বেঁচে আছি এখানে, তো দুনিয়াতে রব্বুল আলামিন মানুষগুলোকে প্রধান ভাগে দুই ভাগে ভাগ করেছেন, একগুলোকে কাফির আর একগুলোকে মুমিন। আস্তে করে বুঝেন তো, কোনো ঝামেলার কথা বলছি না আপনাকে। কাকে বলা হয় একটু খেয়াল করবেন, দিমাগটাকে একটু তেজ করে শুনবেন কথাটাকে। মুমিন কোন লোকগুলো? কি বলছেন? যারা আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে আর হাত পা দিয়ে আমল করে দেখায়, তারা মুমিন। একটু মাথাটা নাড়িয়েন, ঠিক আছে? এবার লাড়ালাম না মাথাটা। আরেকটা বলছি, যারা আল্লাহ তাআলাকে এক ওয়াহদাহু লা শারীক বলে মানে না এবং হাত পা দিয়ে আমল করে দেখায় না, তারা কাফির। দুটা হলো। কাফেরের একটা শাখা আছে, শাখাটা কোনটা? এবার ভালো করে বুঝেন।
যারা অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, কিন্তু আমলের বেলা টুকটাক কখনো সখনো এতটুকু অতটুকু করে করে দেখিয়ে দেয়, এরা হলো মুনাফিক। আবার আরেকটা বুঝেন, এগুলো লোক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে সম্পূর্ণ মনে বিশ্বাস করে, কিন্তু আমলের বেলাতে গিয়ে মাঝে সাঝে ডাহিন বাঁয়ে করে দেয়, মাঝে সাঝে দুগ্গি তিগ্গি করে দেয়। আমলে গিয়ে যখন এদের ত্রুটি ধরা পড়ে আর বিশ্বাসটা অন্তরে ঠিক থাকে, তখন এই লোকগুলোকে বলা হয় ফাসেক। তাহলে কটা কোয়ালিটি হলো? চারটা। আল্লাহকে মানে, আমলও করে মুমিন। আল্লাহকে মানে না, আমলও করে না, কাফের। আল্লাহকে বিশ্বাস করে আর আমল টুকিটাকি করে, এটা হলো ফাসিক। আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মুসলমানদের সাথে নামাজ রোজা থোড়া বিস্তর করে করে দেয়, এটা হলো মুনাফেক। তাহলে কাফেরের একটা ব্রাঞ্চ, তার নাম হলো মুনাফেক। এরা দুজনই জাহান্নামী। আর মুসলমান যেটা হলো, মুমিন যেটা হলো, তার একটা ব্রাঞ্চ, এটা হলো ফাসেক। ফাসেকের বিধান আলাদা, মুমিনের বিধান আলাদা। ফাসেক কোনটাকে বললাম? যে লোকটার অন্তরে বিশ্বাস আছে আল্লাহকে বলে, কিন্তু কাজের বেলায় 2 নম্বরই করে, এই লোকটা হলো ফাসেক। এবার আপনি বলেন যে আমাদের ভিতরে পাকা ইমানদার কটা আর আমাদের ভিতরে কাঁচা ইমানদার কটা, এটা দেখতে হবে। কোনো একজন জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করা হলো মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে। হাদিসেও আছে মুমিন কার নাম আর মুসলমান কার নাম। এই কথাটাকে আমি হাদিস দিয়ে আপনাকে বুঝাবার আগে ছোট করে বলছি, আপনারা বুঝতে পারবেন। বিহারের মানুষ, আপনাদের তো উর্দু নিজের ভাষা, সেটা কি? তো বলছে মুসলমান কোন লোকটার নাম আর মুমিন কোন লোকটার নাম? তো বলছে जो अल्लाह को मानता हो वो मुसलमान है। যে আল্লাহকে মানে সে মুসলমান। তাহলে এখানে সবটি আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহকে মানি, হয়ে গেল, কথা শেষ। মুমিন কোনটার নাম? जो अल्लाह की मानता हो वो मुमिन है। আল্লাহ কি মানতা হো মানে কি? যে আল্লাহর আদেশকে মানে সে লোকটা হলো মুমিন। যে আল্লাহকে মানে শুধু সে লোকটা হলো মুসলমান। আর যে আল্লাহর হুকুমকে মানে সে লোকটা হলো মুমিন। এখন আপনি বলেন, খুব সোজা, এমন কোনো ভেজাল আওয়াজ আপনার সামনে আমি করছি না। আল্লাহ তাআলা আদেশ করছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দানাসীন হয়ে জীবন কাটাও। করে দিলেন আপনি ইমানদার। আর একটা শাখা আছে, চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচার করিও না, পরনিন্দা করিও না, গীবাত করিও না, সুদ খেও না, মদ খেও না, বেহায়া হয়ে ঘুরিও না, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। সবটি মেনে চললেন, আপনি ইমানদার। তাহলে ইমানদার হওয়াটা কতখানি জিনিসের উপরে নির্ভর করছে? আল্লাহর নিষেধ দিকে ছেড়ে দেন, আল্লাহর আদেশটিকে মেনে নেন, আপনি হয়ে গেলেন একদম ইমানদার মানুষ। এবার যেমন আল্লাহ তাআলা দুটো দিলেন কানুন, তেমনি আপনার দেহখানাকে রব্বুল আলামিন 2 জিনিস দিয়ে সাজিয়েছেন। এটা হলো পুরো দেহ, এটা এসেছে মাটি থেকে, আর এর ভেতরে ঢুকে আছে আর একটা জিনিস, এর নাম হলো রূহ, ওটা এসেছে আসমান থেকে। আপনার দেহের ভেতরে কটা জিনিস তাহলে হলো? 2টো। একটা আছে রূহ আর একটা আছে আপনার এই দেহ, এক জায়গা থেকে আসেনি। এই 2টো জিনিসকে এক জায়গাতে করে নিয়ে আমি আর আপনি বেঁচে আছি। আমার এই 2টো জিনিস 2 জায়গা থেকে এক জায়গাতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার দুজনকে আলাদা করব। আবার কখন একটা হলো? যেদিন আমি, আপনি, আমরা সবাই আমার মায়ের পেটে 120 দিন বয়স পেয়েছিলাম। মনে থাকবে তো কতদিন? 120 দিন। 340 120 দিন। যেদিন মার পেটে একটা বাচ্চা 120 দিন বয়স হলো, সেদিন
এত বড় একটা মাংসপিণ্ড, এত বড় একটা মাংসের টুকরা মার পেটে রেহেমে ভরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ফেরেশতা পাঠালেন, ওর হাতে একটা রূহ দিয়ে। কোথা থেকে এলো রূহটা? ইল্লিয়িন থেকে এলো, আসমানের উপর থেকে নিয়ে আসা হলো ওই রূহটাকে, দিয়ে মায়ের পেটে রেহেমের ভেতরে তাকে সঞ্চারিত করা হলো। মার পেট হিলতে লাগলো, হিলতে 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 10 মাস হলো। 10 মাস পরে বাচ্চাটা দুনিয়াতে এলো। তাহলে আগে ছিল মাংসের লুথড়া, এবার এর ভেতরে ঢুকে গেল রূহ, এবার হয়ে গেল একটা ইনসান। ইনসান হয়ে আপনি দুনিয়াতে এলেন। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন দুজনকে আলাদা করে দেওয়া হবে। এবং ভালো করে মাথাতে রাখেন, আল্লাহ তাআলা দুটা জিনিসকে দু জায়গা থেকে নিয়েছেন, তিনি দিয়েছেন, তিনি সহি সালামতে ফেরত নিয়ে নিবেন। আপনি ক্ষতি করিয়েন না দুটা জিনিসের। কি কি দুটা জিনিসের? রুহের নুকসান করিয়েন না, আর দেহের নুকসান করিয়েন না। দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে ভালো, ফেরত নিবেন আল্লাহ তাআলা ভালো। যদি খারাপ করেন, আল্লাহ তাআলা বলছেন খারাপ জিনিস দিনই, খারাপ জিনিস আমি নিব না। আল্লাহ যদি এটাকে ফেরত গ্রহণ আপনার কাছ থেকে না নেন, তাহলে কপালে কিন্তু কি আছে, আপনার অনেক মুসিবত আছে। বিশ্বাস করেন আমার বাপেরা, আমার ভাইয়েরা, যখন রুহটা আমার আর আপনার এখান থেকে বের হবে, তো খেয়াল করেন কথার দিকে। বের হওয়ার কালে তো রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, আপনার খাটলির কাছে একগুলো ফেরেশতা আসবে, এসে মিষ্টি শব্দ করে আপনাকে ডাকবে, খারাপ শব্দ বলবে না। কি বলে ডাকবে? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। হে পাক জান, তুমি আল্লাহর রেজামন্দির দিকে চলো, আল্লাহর খুশি নদী পাবে তুমি, সেদিকে চলো। এই জন্য আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কাকে ডাকছে? নফসকে। নফস কোন জিনিসটা? যখন রূহ দেহের ভেতরে ঢুকে থাকবে তখন ওর নাম হয়ে গেল নফস, আর যেমনি এখান থেকে বেরিয়ে আলাদা হয়ে যাবে তখন ওর নাম হয়ে যাবে আবার রূহ। তো নফসকে ডাকছে, এই বেরিয়ে আয়। কোথায়? আল্লাহর খুশনুদি, আল্লাহর রেজামন্দি যেখানে পাওয়া যাবে সেথায়। নফস বেরিয়ে যাবে হাসতে হাসতে, খেলতে খেলতে। কেমন হয়ে বেরোবে? একটা মানুষ কথা বলছে, মাঝে মাঝে দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে জিকির করছে অন্য আর একটা, এভাবে একটা দুটা কথা বলতে বলতে হঠাৎ চোখটা বন্ধ হয়ে গেল, নফসটা উড়ে গেল, বেরিয়ে গেল। এর মানে হলো কি, মানুষটা মরবার কালে কিঞ্চিত পরিমাণে কষ্ট পেল না, বেরিয়ে গেল আরামে। কিভাবে বেরোয়? ভরা কলসি থেকে পানি ঢালতে গেলে যেমন কোনো বেগ পেতে হয় না, তেমনি আরামসে বেরিয়ে গেল। মার দুধে মুখ লাগিয়ে একটা বাচ্চা যদি দুধ চুষে, তো 10 মিনিটে একটা বাচ্চা 70 মিলিলিটার দুধ, চায়ের কাপের 1 কাপ পরিমাণে দুধ একটা বাচ্চা মার চুষে নিল। তো মার থান থেকে এতখানি দুধ বাচ্চাটা যে টেনে নিল, ওর মা কিঞ্চিত পরিমাণে টের পেল না। তো যেমন মার কোনো তকলিফ হলো না, মা কিছু বুঝতে পারলো না, তেমনি আপনার সারা শরীরের ভেতর থেকে দেহটা যে বেরিয়ে গেল, আপনি কিছুই বেগ পেলেন না, কিছুই বুঝতে পারলেন না, এত আরামে জানটা বেরিয়ে গেল। তাহলে একরকম হলো। কোরআন মাজিদে রব্বুল আলামিন আম্মা পাড়ার ভেতরে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা নাজিআত। নাজিআত সূরার গোড়াতে 2টো আয়াত আছে পাশাপাশি। এখানে রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আপনার আর আমার মতো এই মুসলমানগুলোর জন্য। কি বলছেন? জান কবজ হয় 2 রকম করে। এক, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। একরকম কেমন? খেলতে খেলতে, হাসতে হাসতে, কথা বলতে বলতে আরামসে বেরিয়ে চলে গেল। এটা একটা। এটা কোনটা? যেটাকে ডেকেছিল কি বলে? হে পাক জান, চলো বের হও, এইটা। এইবার এই রুহটাকে ফেরেশতারা কি করে?
উপর থেকে তারা একটা কাফন আনে, আর রিহুহু আতিয়াবু রিহিল মিসকে, ওর মিসকে আম্বারের চাইতে সুন্দর সুগন্ধ থাকবে। তাতে করে রুহটাকে এইভাবে পেঁচিয়ে নিল, বেড় দিয়ে নিল, নেওয়ার পরে চললো উপর দিকে। প্রথম আকাশের গেটে গিয়ে গেটম্যানকে বলবে দরজাটা খুলে দাও। কি আছো? কার রুহ? তো বলে এইটা লাভা স্টেশনের উত্তর দিকে এই যে একটা গ্রাম আছে, এই গ্রামের উত্তর মাথার আমজাদ আলী মুন্নার রুহ নিয়ে এসেছি। তার সেন্টগুলো যখন পাবে ওরা, তখন ওরা বলবে আহা, কত সুন্দর রুহকে আপনারা হাতে করে এনেছেন, রুহটা কত পাক, রুহটা কত পবিত্র, বেদাগ, পরিষ্কার ঝকঝকে। যেমন জমজমের পানিতে কোনো ত্রুটি নাই, কোনো আইব নাই, তেমনি এ রুহটাতে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। এমন সুন্দর রুহটা আপনারা নিয়ে এসেছেন দুনিয়া থেকে। এমন বেদাগ রুহটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে জমা নেবেন, তা তো বলেই দিয়েছেন আগে। এই নেন, দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়া হলো। তারা সেখানে নিয়ে গিয়ে ইল্লিইন, যেটা রুহের থাকার জায়গা, যে জায়গাতে মুমিনদের রুহগুলোকে জমা করা হয়, সেখানে আবার নিয়ে গিয়ে জমা করে দেওয়া হলো। ভালো জিনিস আল্লাহ তাআলা নিজের জায়গাতে ফেরত নিয়ে নিলেন। এবার আসুন আর একটা লোকের কাছে যে আল্লাহর ফেরেশতা আওয়াজ দিচ্ছে, তার ছাপের খাটের শিওরে দাঁড়িয়ে কি বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। তর্জমা কি হবে, এ খবিশ জান, এ খবিশ নফস, বেরিয়ে আই, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আই। ফেরেশতার মুখ থেকে শব্দটা কি বের হলো, হে খবিশ জান বেরিয়ে আই। এই কথাটা শুনতে গেলে জান বেরিয়ে আসবে না? আগে তো বলছে এই খবিশ বেরিয়ে আই। তো যেটা যে রুহটা শুনে নিল গালি, তাহলে তো বুঝতে পারছে যে আমার 12টা বাজবে, আর বের হতে চাইবে না। তখন একে বের করা হবে। কেমন করে বের করা হবে? আল্লাহর ফেরেশতারা ওই লোকটার দেহের ভেতরে ঢুকে যাবে, তার হাড়ের ভেতরে, তার মজ্জার ভেতরে, তার রগের ভেতরে, তার শিরার ভেতরে ঢুকে গিয়ে চিপে চিপে নিংড়িয়ে একদিক থেকে পুরো জানটাকে টেনে বার করবে। যেমন দেখেছেন কুসরকে মেশিনে পিড়াতে গেলে একদিকে রস বেরিয়ে যায় আর একদিকে ছোবড়া বেরিয়ে যায়, তেমনি এই মানুষের দেহ থেকে রুহটাকে এমনি করে টেনে আনবে আর পুরো দেহটাকে তার জর্জরিত করে রেখে দেবে। আর দিয়ে ফেরেশতারা রুহটাকে আবার ওই কাফনের ভেতরে বেড় দিয়ে উপর দিকে নিয়ে যাবে। দরজাটা খুলে দেন, উপরে নিয়ে যাব। তো এখানে হাদিস কি বলছে, রিহুহু কাআনতানি রিহে জিফাতিন। রোডের কিনারায় মরা কুকুর যখন মরে থাকে, তো মরা কুকুরের গা থেকে যত জঘন্য বদবু বের হয়, তার থেকে অতি বেশি পরিমাণ জঘন্য ওই রুহ থেকে বদবু বেরিয়ে আসবে। আল্লাহর ফেরেশতারা বলবে, কোথায় পেয়েছিলেন এই রুহটাকে আপনারা, কোনখান থেকে নিয়ে আসলেন? বলবে, আমরা এটা কাটিহার জেলার এই লাভার দক্ষিণ দিকে একটা গ্রাম আছে 5 কিলোমিটার দূরে, ওই গ্রামের দক্ষিণ পাড়ায় বাবুরের গাছের তলায় যে বাড়িটা আছে, সেই বাড়ির মালিকটার নাম হলো হামজা। হামজা রুহটাকে আমরা আনলাম। আল্লাহর ফেরেশতারা বলবেন, ওরে আল্লাহ, এত জঘন্য গন্ধ, দুর্গন্ধের জ্বালায় আকাশ একেবারে দুর্গন্ধে মেতে উঠেছে, এমন পচা রুহকে আপনারা কেন আনলেন? এই পচা জিনিসকে উপর দিকে উঠতে দেওয়া যাবে না। কেন? রব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে নিষেধ করে রেখেছেন যে দুর্গন্ধযুক্ত রুহকে উপরে উঠতে দেওয়া যাবে না। ওখান থেকে ফেরেশতারা রুহটাকে ছেড়ে দেবে। তোর বাপের চাকর নই যে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে এলাম হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার উপরে, আর ফের এখান থেকে নিয়ে গিয়ে তোর বাপের গ্রাম হাল বইটা দিয়ে ফের জমা দিয়ে আসবো, এটা আমি করব না। ছেড়ে দিব এখান থেকে। রুহটা গিয়ে শেষের বেলায় পড়বে কোনখানে? জমিনের ভেতরে যেটা 7 নম্বর তবক বা স্তর, ওখানে গিয়ে আছাড় খেয়ে পড়বে। আর ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। এটা হলো সমস্ত হারামি, খবিস, কাফের, বেদিন, মুশরিক, চোর, লম্পট, চোর, মদখোর, সুদখোর, মাগিবাজদের রুহ যেখানে জমা আছে, ওই রুহের ভেতরে গিয়ে আছাড় খেয়ে গিয়ে পড়বে। আল্লাহ তাআলা এই রুহটাকে উপর থেকে পাঠিয়েছিলেন একবার, ফেরত নিলেন না।
নিচে যা। আমি কি বলেছি গোড়াতে? রুহ যদি নাপাক হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন পাক রুহ আমি তোমাকে দিয়েছি, আমি ফেরত নেব তো পাক। যদি তুমি এটাকে নাপাক করে দাও, আমি নাপাক রুহ তোমার কাছ থেকে ফেরত নেব না। এই জন্য রব্বুল আলামিন উপর দিকে উঠতে দিলেন না, রুহটা ইল্লিইনে জায়গা পেল না। ইল্লিইনে কারা জায়গা পায়? যারা দুনিয়াতে আসার পরে এ দেহ এবং এই নফসকে নিয়েই আল্লাহর নাফরমানিতে মেতে যায় না, আল্লাহর নাফরমানি না করে 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 নিজেদেরকে দাগদার করে না, ওই মানুষগুলোর আত্মাকে উপর দিকে উঠতে দেওয়া যায়। কেন যে রব্বুল আলামিন বলছেন এটা সহি সালেম আত্মা আছে, একে আমি যেমন দিয়েছিলাম তেমনই ফেরত পেয়েছি, আসো আসো তুমি আমার কাছে চলে আসো। আর গান্দা করলেন তো গেল। যার রূহ নিচে গিয়ে জমা পড়বে সে লোকটার তকদির অনিবার্য খারাপ হবে। আর কিচ্ছু বলার নেই, ওয়াজ করার, একদম দুটো কথা খালি বললাম। কিসে দাগ হবে রুহে? কেমন করে হয়? রাসূল হাদিসে বলছেন ইজা আজনাবাল আব্দ নুকিতা ফি কালবিহি নুকতাতান, যখন একটা কোনো মানুষ মুসলমান পাপের কাজে হাত দেয়, যেমনি একটা পাপ করে দিবে, একটা সামান্য মেয়ে ছেলের মাথাতে যে টিকলিটা থাকে, কালো টিকলিটা, ওই টিকলির সমপরিমাণ তার অন্তরে, তার ইমানের গায়ে একটা ধাব্বা লেগে যায়। একদিন পরে, দুদিন পরে, 3 দিন পরে আবার কুমেদপুরের হাটে গেল, ওখানে গিয়ে একটা অন্যায় করলো, ঝুটা কসম খেয়ে নিজের গরুকে বিক্রি করে দিল, এটা হলো পাপ। রব্বুল আলামিন নাই বলছেন তার অন্তরে আর একটা টিকলি লেগে গেল। এ করে যতবার অন্যায় করবে, যতবার পাপের কাজ করবে, তার নফসের গায়ে, তার ইমানের গায়ে ধাব্বা লেগে 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 পুরো অন্তরটা তার কালো হয়ে যাবে। আর এমন রূহটা যেদিন বেরিয়ে যাবে সেখান থেকে, আল্লাহ তাআলা বলছেন দাগদার রূহ আমি তোমাকে দিইনি, আমি দিয়েছিলাম পরিষ্কার আত্মা। পরিষ্কার আত্মা আমাকে ফেরত দাও। পরিষ্কার আত্মা করতে পারোনি, গান্দা আত্মা রেখেছিলে, আমি এটা ফেরত নিব না। কোথায় জমা হবে? তো সিজ্জিনে জমা হবে। সিজ্জিনে যদি জমা হয় তো তোমার তকদির খারাপ হবে। এবার আপনি বলেন কি করে রেখেছেন? সর্বপ্রথম কথা, আপনি মুমিন না আপনি ফাসেক, এটা বিচার করতে হবে আগে। মুমিন কারা? যারা আল্লাহর আদেশকে মানে আর নিষেধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, তারা হলো মুমিন। আর যারা আল্লাহর আদেশকেও টলমল টলমল করে মানে আর আল্লাহর নিষেধকে 4টা মানে তো 2টা মানে না, এরা হলো ফাসেক। তাহলে আপনার নজর দিয়ে আপনি তাকান দুনিয়ার মানুষের দিকে, মুমিন কয়টা আর ফাসেক কয়টা। আমার চোখ দিয়ে যদি দেখেন হবে না, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে যদি দেখেন দেখতে সুবিধা হবে, ভালো। আপনি বসে আছেন তো আমাকে খুব ভালো লাগছে, দুটা জ্ঞানের কথা বলছি, শুনে নেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জাদ্রেল সাহাবী, জালিলুল কাদার সাহাবী, উনি নিজে বলছেন, উনার কথাটা আপনার সামনে আমি পেশ করছি। এবং সাহাবীর কথাকে বলা হয় আসার, আর আসারকে হাদিস হিসাবে গণ্য করা হয়। তিনি কি বলছেন? সাইয়াতি আলান নাসে জামানুন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফিহিম মুমিনুন, একটা দিন চলে আসছে, আজ নয় 100 বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে, কিংবা 1000 বছর পরে, কিংবা 1500 বছর পরে এমন একটা দিন চলে আসবে, এমন একটা জামানা আসবে, সেই জমানার মানুষেরা মনে মনে ধরে নেন 40টা লোক তাদের জুমা মসজিদে ফজরের নামাজ আদায় করলো। আর ফজরের নামাজ আদায় করে একগুলো লোক রাস্তাতে খাড়ো আছে, একগুলো লোক বারান্দাতে স্যান্ডেল পরছে, আর একগুলো লোক ঘর থেকে বেরিয়ে বাহির বারান্দাতে এসেছে, আর কিছু কিছু লোক 4টা 5টা এখনো মুসাল্লায় বসে বসে দুয়া তসবিহ করতে আছে। কতটি লোক? মিসাল দিলাম 40টা লোক তারা ফজরের নামাজ পড়লো। কোন মাসে? তো ডিসেম্বর মাসের কনকনে শীতের দিনে। এবার আমি একটা বিদেশি লোক গেলাম, আর যাওয়ার পরে আপনার গ্রামের জুমা মসজিদে ফজরের বেলায় 5:30টার সময় 40টা মানুষকে নামাজ পড়ে বের হতে দেখলাম, তো আমার জিটা ঠান্ডা হয়ে গেল। দেখি বলছি আহা হা হা, মাশাআল্লাহ, আল্লাহ সবটি মুমিন মুসলমান, এরা এত জাড়ে ঠাড়ে বিছানকে ছেড়ে অজু করে নামাজ পড়ে বের হলো। এদের ঈমান যদি মজবুত না আছে আর এর যদি পাকা মুমিন না হলো, তো এইরকম দিনে তারা নামাজ পড়ে কেন বের হলো? আব্দুল্লাহ বিন উমর বলছেন কি, লাইসা ফিহিম মুমিনুন, 40টা লোক
ফজরের নামাজ পড়ে বের হলো, কিন্তু কি বলা যায় দুঃখের কথা, তিনি বলছেন একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়, একটাও নয়। আপনি আমাকে বলেন, হাজি মাওলানা এত রাতের নামাজ পড়ে বের হলো ফজরের, একটাও মুমিন নয়, তো লোকগুলো কি? সবটি লোক হলো মুসলমান, এরা মুমিন নয়, এরা মুসলমান। মুসলমানে আর মুমিনে তফাৎ কোনটা? মুসলমান ওই লোকটা যে নিজেকে বলে, কি বলে? আমি আল্লাহকে মানি, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, পাঁচটা জিনিসকে যারা করে তারা মুসলমান। মুমিন কারা? যে মুমিন ওরা যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ফেরেশতাকে বিশ্বাস করে, যারা রসুলকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাবকে বিশ্বাস করে, যারা তকদিরকে বিশ্বাস করে, আর যারা মরণের পরে আবার জিন্দা হতে হবে, এই ছটা কথাকে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন।